এটি হচ্ছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীনার ইউনিয়নের মহিপুর দ্বিতীয় তিস্তা সেতু। আসলে আপনাদের জানিয়ে রাখি যে এখানকার যে সেতুরক্ষা বাঁধটি রয়েছে সেটি হচ্ছে 800 মিটার যে বাঁধটি রয়েছে এটি ব্যাপক পরিমাণে ভাঙন শুরু হয়েছে। এটি আমরা যেটা জানিয়েছি যে গত 3 মাস ধরে কিন্তু এই ভাঙন অব্যাহত রয়েছে। এখানকার জনপ্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছি, এখানকার যিনি নির্বাহী কর্মকর্তা আছে এলজিইডির যে নির্বাহী কর্মকর্তা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ভাঙনটা দ্রুত কাজ শুরু করবে, কিন্তু এখানকার যে স্থানীয় জনপ্রতিনিধিরা আছে এবং স্থানীয় বাসিন্দারা আছে তাদের মাঝে একটা ক্ষোভ আমরা দেখতে পেরেছি যে এইটা তারা কিন্তু বারবারই এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও কিন্তু বলেছে, বলার পরে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এখানকার বর্তমানে আমাদের সঙ্গে যে একজন আছে এখানকার জনপ্রতিনিধি, আমরা তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে এখানকার কী অবস্থা। জি ধন্যবাদ ভাই। আমি কয়েক ঘন্টা ধরে এইখানে অবস্থান করছি। আমার কাছে এখন পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আসেননি, অর্থাৎ ইউনো মহোদয়ের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আসেননি, ডিসি মহোদয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি আসেননি। আমার সামনেই মোটামুটি কয়েক মিটার চলে গেছে অলরেডি, সকাল থেকে এ পর্যন্ত 60 থেকে 77 মিটার পর্যন্ত চলে গেছে। এর আগেও এরকম ভাঙন এই জায়গায় আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি, কিন্তু তেমন কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি অত্র এলাকাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় এই এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে তিস্তা সেতুটি। সুতরাং জোর দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসলে আমি এখানকার যিনি আরেকজন আছে উপজেলা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদি, তার সঙ্গে জানার চেষ্টা করবো যে আসলে এখানকার বর্তমান পরিস্থিতি কী। বর্তমান পরিস্থিতি আপনারা দেখতেছেন, সকালে যখন আমি তখন বাজে 11:30, তখন এখান থেকে প্রায় অল্প কিছুটা 4 থেকে 5 ফিট ভেঙে গেছিল। তারপরে এখন দেখেন 70-80 ফিট জায়গা এখন ভেঙে গেছে। আপনি দেখবেন সন্ধ্যা হইতে হয়তো 100 ফিট পার হয়ে যাবে। এখন যেভাবে ভাঙতেছে, তো আমার চাওয়া হলো, আমি ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে যেটা চাওয়া, দ্রুতভাবে যেন এটা আমাদের এই বেরিবারটা এলজিইডি করছে, এত দ্রুত যেন এলজিইডি এটার ব্যবস্থা নেয়। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা যেমনটি শুনলেন এখানকার স্থানীয় আপনার এই ইউনিয়নের যে চেয়ারম্যান, তারাও জানছে যে এই ভাঙন রোধে তারা যেন দ্রুত পদক্ষেপ না হলে কিন্তু আসলে এখানকার যে পাশের যে গ্রামটা আছে এই কয়েকটি গ্রাম তারা কিন্তু পুরো ভেঙে যাবে এবং এই আপনার লালমনিরহাট হাতিবান্ধার সঙ্গে যে রংপুরের একটা যোগাযোগ ব্যবস্থা আছে এটা কিন্তু একেবারেই পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া মহিপুর সেতু থেকে সর্বশেষ খবর।